আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন গত শুক্রবার। সেদিন থেকে শুরু করে, অর্থাৎ পদত্যাগের দিন থেকে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে সংবিধানে। রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পদ এবং রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমে রাষ্ট্রপতির নাম আসে, এরপরেই প্রধানমন্ত্রীর। প্রিয় দর্শক, রাষ্ট্রপতির অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ, এরপরে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে যাদের নাম আসছে তাদের নামের মধ্যে সবচেয়ে এগিয়ে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহল সবচেয়ে এগিয়ে রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সম্প্রতি আজকে সারাদিন জুড়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এ ধরনের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কারণ এ ধরনের গুঞ্জনেরও একটি কারণ রয়েছে। সম্প্রতি বেশ কয়েকদিন আগেই তিনি বলেছেন তিনি রাজনীতি থেকে অবসরের পরিকল্পনা করছেন। আর যেহেতু রাষ্ট্রপতি পদটি একটি নির্দলীয় পদ হলেও, নিরপেক্ষ পদ হলেও, মূলত এখানে যে সরকার এই ক্ষমতায় থাকে সেই সরকার রাষ্ট্রপতি নিয়োগ দেন, অর্থাৎ একটি লোক দেখানো নির্বাচনের মতোই আর কি বলা চলে, যে একটি সংসদে নির্বাচন হবে, সেখানেই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। কয়েক দলের পক্ষ থেকে প্রার্থী ডিক্লেয়ার করা হলেও মূলত যে সরকার ক্ষমতায় সে সরকার এই রাষ্ট্রপতি হয়। কারণ সংবিধানে কিংবা দলীয় যেই দলীয় যে বিধি রয়েছে সেখানে দলের বিরুদ্ধে ভোট দিলে, অর্থাৎ যে দল ক্ষমতায় কিংবা যে দল বিরোধী দল, মানে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে সঙ্গে সঙ্গে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এই ধরনের একটি সিদ্ধান্ত রয়েছে, আইন রয়েছে, যার কারণে ইচ্ছে করলে কোনো দলীয় সংসদ সদস্য দলের বাইরে গিয়ে অন্য নিরপেক্ষ কিংবা অন্য দলের কাউকে ভোট দিতে পারেন না। যার কারণে প্রধানমন্ত্রী যে ডিসিশন নেবেন মূলত সেটি কার্যকর হবে। ইতিমধ্যে রাষ্ট্রপতির দৌড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় যেটি দেখা যাচ্ছে, মির্জা ফখরুল ইসলামের নাম সবার আগে, তারপর রয়েছে দলের প্রবীণ নেতা হিসেবে আরো কয়েকজনের নাম থাকলেও তবে সবার শীর্ষে রয়েছে মির্জা ফখরুল, তারপর মঈন খান থেকে শুরু করে তারপর খন্দকার মোশাররফ হোসেনের নামও রয়েছে। দেখার বিষয় এখন কাকে নির্বাচিত করে। এদিকে রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম, মিডিয়া কিংবা ইউটিউবে বিভিন্ন জায়গায় পরবর্তী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম হতে যাচ্ছেন এই ধরনের নিউজ যখন সব জায়গায় ভাইরাল, ঠিক সেই মুহূর্তে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। তিনি এখানে যে বিষয়টি তুলে ধরেছেন, 28 জুলাই কয়েকটি গণমাধ্যমে মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি এমন সংবাদ প্রকাশের পর এটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 28 জুলাই দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক মাদক বিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। মাদক প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁওয়ে শুরু করেছি, সবাইকে সম্পৃক্ত করি। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন
স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে নিয়ে এই মাদক বিরোধী অভিযানকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। মাদক নির্মূলে সামাজিক সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন, এটা ছাড়া আমি মনে করি বিকল্প কোনো পথ নেই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি সেই পদক্ষেপগুলো ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমরা চাই আপনারা ও এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং এই